হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে একটা ফিশ কারি বানাবো, কিন্তু এটা রহু মাছ না, এটা ইলিশ মাছও না, এটা কাতলা মাছও না, এটা একটা মাছ, এটার নাম গরই ফিশ বলে, চ্যাং মাছ। এটা সবার প্রথমে আমি মাছগুলোকে ভাজা করে নিয়েছি। তারপরে আলু একটা আলুকে চার ভাগ করে নিয়েছি। তারপর ভেজে নিয়েছি। তারপর মাছ আর আলুটাকে এভাবে ভেজে রেখে দিয়েছি। তারপর ফোড়নে আমি একটু জিরে, তারপরে তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এটা সাথে আমি পেস্ট একটা দিয়ে দিয়েছি, টমেটো, আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট করেছিলাম, পেস্টটা দিয়ে দিয়েছি। এটার সাথে আমি নুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে আমি তরকারিটা বানাচ্ছি একেবারে মাংসর মতো, যা যা ইনগ্রিডিয়েন্টস মাংসতে আমরা দেই ওই ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি দিচ্ছি এখানে। আদা রসুন লং এলাচি দালচিনি সব দিয়ে একটা পেস্ট করে দিয়েছিলাম। তারপরে পেস্টটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে এই যে মাছ আর আলু ভেজে রাখা সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে মিক্স আপ করে নেব। খুব সুন্দর করে এটাকে ভাজবো। যখন দেখব তেলটা বেরিয়ে আসছে তখন ভাববো যে না, মশলাগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এটা একটা নতুন ফিশ কারি মানে আজকে এনেছে, আর খুব টেস্টি হয় এই কারিটা, একেবারে মাংসর মতোই লাগে, আর বাচ্চারাও খেতে পারে, এটাতে খুব একটা কাটা হয় না। তো এইভাবে দেখো, তারপরে দেখো সামান্য তেল বেরিয়ে আসছে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার একটু ভালো করে একটু ভেজে নেব। তেল যখন দেখব বেরিয়ে আসছে তখন একটু গরম জল দিয়ে দেবো এটাতে। তারপর একটু গরম মশলা দিয়েছি, একটু সামান্য জল দেব। এই মাছটা অনেকে পুড়িয়ে এটা মাখাও করে, মাখাও খাওয়া যায়। মাছটা খুবই টেস্টি হয় খেতে। পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে মাখা করেও খাওয়া যায়। দেখো সামান্য পরিমাণে আমি গরম জল দিয়ে দিয়েছি। তারপরে এটাকে প্রায় 20 মিনিট আমি কম স্টিমে রান্না করব। হ্যাঁ, গ্রেভিটা একটু থিক হবে। খুব দারুণ লাগে খেতে কিন্তু তরকারিটা। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। প্রায় 20 মিনিট আমি লো স্টিমে এটাকে রান্না করব। তারপরে প্রায় রান্না অলমোস্ট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেলে বাহ, খুব মজা একটা টেস্ট হয়, খুব দারুণ লাগে খেতে। দেখো কালারটাও খুব সুন্দর আসছে। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম এইভাবে। তারপরে দেখো অলমোস্ট হয়ে গেছে রান্না। কেমন লাগলো রান্নাটা নিশ্চয়ই আমাকে জানাইও, আর ভালো লাগলে এইভাবে ট্রাই করো। যারা যারা এই মাছটা খেতে ভালোবাসে এইভাবে ট্রাই করে আমাকে জানাবে, রান্না করে জানাবে কেমন। বাই বাই।